হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জন নবীর জন্য পাগল হইয়া গেছে। নবী নাই দুনিয়ার মধ্যে নবী নাই। নবী কই গেল ডাক দিয়ে বলতেছে, ও ভাই তোমরা কেন কাঁদো, জলদি করিয়া বলো। বলে তুমি কে, আগে একটু পরিচয়টা দাও। বলে আমি হলাম একজন পাদ্রী। আমি তাওরাত কিতাব যখন খুলি নবীর প্রশংসা শুধু দেখি, নবীর প্রশংসা দেখি। এখন কি করার নবীর কাছে আসলাম। বলো আমার নবী কোথায় আছে। এই কথা শুনিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এমন একটা সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত মহব্বত করেছেন, নবীকে এত ভালোবেসেছেন। একদিন নবী আবু বকরকে গভীর রাতে ডাক দেয়, ও আবু বকর দরজাটা খুলিয়া দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবীর বলতে দেরি হইছে, কিন্তু দরজা খুলতে দেরি হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী ডাক দিয়ে কয়, এ আবু বকর তুমি কি ঘুমাও নাই? এ আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে কয়, নবী আমার সেদিন থেকেই ঘুমটা হারাম হইয়া গেছে। আমি না জানি একটু টেনশনের মধ্যে পড়িয়া থাকি, নামাজ রোজা পড়ি জানি না আল্লাহ তাআলার দরবারে কবুল হয় কি হয় না, কিন্তু আপনাকে আমি দিল থেকে মহব্বত করি, ভালোবাসি। ও নবী, আমার মাথার মধ্যে একটা চিন্তা, কখন কোন সাহাবীটা ডাক দিবে, কখন কে বলবে আমার নবীকে নাকি কাফেররা অ্যাটাক করেছে। সেই জন্য আমি আবু বকরের চোখের মধ্যে ঘুম নাই। আমি আবু বকর দরজার সাথে পিঠ লাগাইয়া থাকি, কখন কে আমাকে ডাক দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দিনের জন্য খুশি হইয়া নবীর মহব্বতের মধ্যে ঝাঁপিয়ে পড়ব। এমন মহব্বতের মানুষে ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন কান্নার আওয়াজ শুরু করিয়া দিছেন। আবু বকর ডাক দিয়ে কই, ও ইহুদি ভাই, কি বলবো দুঃখের কথা, তুমি 3 দিন আগে কেন আসলা না? আমার নবী, আমার মায়ের নবী, তিম নবী 3 দিন আগে দুনিয়ার মধ্যে থেকে চলিয়া গেছে। আমার নবী দুনিয়ার মধ্যে নাই, আমার নবীকে আর কখনো পাইবা না। ও দুনিয়ার মানুষ, একটু নবীর জন্য দেখো এক ফোঁটা চোখের পানি পড়েনি, নবীর জন্য এক ফোঁটা চোখের পানি পড়েনি। আমার তোমার নবী মাও নাই বাবাও নাই রে ভাই, মার জন্য কাঁদে না, বাবার জন্য কাঁদে না। আমার তোমার নবী উম্মতের জন্য কাঁদে। আমার তোমার নবী উম্মতের জন্য গুহার ভিতরে কান্দে। একদিন দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নজর করিয়া দেখে নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। নবী কই? সাহাবীদের ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা বলো আমার নবী কই? একটা সেকেন্ড না দেখলে ভালো লাগে না, বলো আমার নবী কই, নবী কই, নবী কই? ওসমান ডাক দিয়ে কয়, ও আবু বকর আমরাও তো নবীকে তালাশ করি। ওমরও ডাক দিয়ে কয়, আমরাও তো নবীকে তালাশ করি। কেমন যেন টেনশনের মধ্যে পড়িয়া গেল, আমার নবীকে মনে হয় হারাইয়া ফেলছি। হঠাৎ করিয়া যাইতে 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 নজর করিয়া দেখে তোমার আমার নবী একা নিরিবিলি উম্মতের জন্য মাথাটা নিচে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্দে আর ডাক দিয়ে কয়, ও দয়ার মালিক রব্বুল আলামিন, তোমার কাছে কিছুই চাই না, কিছুই চাই না, কিছুই চাই না। আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করিয়া দাও। জোরে বলি আল্লাহু আকবার।
আরো জোরে বলি আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা যখন দেখলেন, আবু বকর চোখের পানি বানাইতে পারে না, ডাক দিয়ে কই নবী, আপনাকে তালাশ করতে করতে আমরা পাগল, আপনাকে কোথাও পাই না, কোথাও পাই না। আপনি উম্মতের জন্য কেন এত কান্দেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, এই আবু বকর, এ সাহাবীরা, আজকে তোমরা ডিস্টার্ব দিবা না, বিরক্ত করবা না। আজকে নবী এই জায়গার মধ্যে বসিয়া নিরিবিলি শুধু উম্মতের জন্য কাঁদবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য এত পাগল রে ভাই, তুমি আমি কেন নবীর জন্য পাগল হলাম না? ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করিয়া কেমনে পোশাক পরে, কেমনে চুলটা রাখিয়া দেয়, ওই সিদ্ধান্ত নিয়ে তুমি চলাফেরা করো রে ভাই। আল্লাহ রাসূলকে কষ্ট দিও না রে ভাই, নবীকে কষ্ট দিও না, আল্লাহকে কষ্ট দিও না, দিন থেকে ফাঁকে চলিয়া যাইবা না রে ভাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনি এখন আইছেন, আমার নবী তো দুনিয়ার মধ্যে নাই, আমার নবী তো মারা গেছে। কেমন যেন টেনশনের মধ্যে পড়িয়া গেলেন। না না, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব না। কিন্তু নজর করিয়ে দেখে ছোট্ট 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 দুইটা শিশু বাচ্চা মসজিদের মধ্যে বসিয়া একটা জুব্বা নিয়ে কেমন যেন টানাটানি শুরু করিয়া দিছে, একটা জুব্বা নিয়ে টানাটানি শুরু করিয়া দিছে। ইহুদি ডাক দিয়ে বলতেছেন, ভাই এই ব্যক্তিটাকে, এই দুইটা সন্তানকে বলে এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। কার জুব্বা নিয়ে টানাটানি করে? বলে নবীর জুব্বা নিয়ে টানাটানি করে। আল্লাহু আকবার। নবীর জুব্বা নিয়ে টানাটানি করে। এবার মনে মনে কয়, নবীকে দেখতে পারলাম না, নবীকে দেখতে পারলাম না, নবীর একটু জুব্বাটা একটু একটু স্পর্শ করব, চুমো খাইব। এবার যখন চলিয়া যায়, ও ইমাম হাসান হুসাইন একটু জুব্বাটা দাও। এত আশা নিয়ে এত দূর থেকে আসলাম, নবীকে দেখতে পারলাম না, কিছুই হলো না, কিছুই হলো না। একটু জুব্বাটা বুকের ভিতরে নিয়া একটু আমার একটু দিলটাকে ঠান্ডা করব, আমার দিলটাকে পরিষ্কার করব। ইহুদি যখন নেওয়ার জন্য যায়, দুইটা নাতি ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বলতেছেন, ভাই তোমরা কি জানো না আমরা দুইজন নবী মুহাম্মাদের কেমন একটা ভক্ত ছিলাম। আমরা নানাকে এত মহব্বত করতাম, নানাও আমাদের অনেক মহব্বত করতো। এই জুব্বাটা যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে থাকে, ততক্ষণ পর্যন্ত মনে মনে আমরা অনুভব করতে পারি আমার নানা দুনিয়ার মধ্যে থেকে যায় না, আমার নানা আমার কাছেই আছে। এবার ইহুদি ডাক দিয়ে কয়, এ তো মহা মুশকিলের মধ্যে পড়িয়া গেলাম। ঠিক আছে, তাওরাত কিতাবের মধ্যে দেখছি নবী মুহাম্মাদের প্রশংসা বর্ণনা কোন ব্যক্তি যদি করতে পারে, তার হাতে কালেমা পড়ে মুসলমান হব। ওমরকে ডাক দিয়ে কয়, ওমর, এই আলী বলো নবীর দাঁতটা কেমন ছিল? বলে নবীর দাঁতটা মুক্তার দানা ফেল হইয়া যাইতো। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর ঘ্রাণটা কেমন ছিল? বলে নবীর ঘ্রাণ দিয়া বড় বড় অনুষ্ঠানের মধ্যে আমরা আতর হিসেবে ব্যবহার করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক প্রশংসার মধ্যে চলিয়া গেল। ইহুদি ডাক দিয়ে বলতেছেন, ভাই নবীকে পাইলাম না, আমার কপালটা বড় খারাপ, আমার কপালটা বড় খারাপ, আমাকে কালেমা পড়িয়া দাও, আমি কালেমা পড়িয়া মুসলমান হইয়া যাব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা কালেমা পড়লেন, মুসলমান হইলেন। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখে ওই ব্যক্তিটা
3 দিন পরে মারা গেছেন। 3 দিন পরে যখন মারা গেছেন, হযরতে আলী, ওমর, আবু বকর সাহাবীরা স্বপ্নের মধ্যে দেখে এই যে আলীর হাতে যে কালেমা পড়েছেন, নবীর মুহাব্বতে দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পাগল হইয়া, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করিয়া দিছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, হিদায়াতের মালিক একমাত্র কে? একটু জোরে বলেন কে? ওই আল্লাহ তাআলা আছে না নাই? একটু জোরে বলি আছে না নাই? ওই আল্লাহ রাব্বুল আলামিন আছে। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো রে ভাই, আল্লাহকে ডাকো। নামাজ পড়লে ওযুর দরকার হয়, নামাজ পড়লে ওযুর দরকার হয়। কোরআন শরীফ দেখিয়া পড়লে, কোরআন শরীফকে স্পর্শ করিয়া পড়লে ওযুর দরকার হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা, এমন একটা সময় তোমরা আমাকে ডাকো, সব সময় আমি আল্লাহকে ডাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব, আমি আল্লাহ তাআলা হেদায়েত দান করব। ও যুবক, ও অন্তরের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, কেন ইসলামের মধ্যে আসবা না? কেন নামাজের মধ্যে আসবা না? কেন আমলের মধ্যে আসবা না? তোমার মতন কত নামাজি, তোমার মতন কত যুবক নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখিয়া মসজিদের মধ্যে চলিয়া যায়, মনে হয় একটা মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব কথা বলেন, ঠিক না বেঠিক? ও বৃদ্ধ বাবারা, তুমি কেন নামাজের মধ্যে যাইবা না? একটু গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাও, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের মধ্যে চলিয়া যাও, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাক্ষাতের ডাকের মধ্যে সাড়া দেবেন। ও বান্দারা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবা না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে না। তুমি গুনাহ কত করেছো রে বাবা? গুনাহ করো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো। হযরতে ওমর নবীকে মারার জন্য যায়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মারার জন্য যায় সামান্য কিছু লোভের আশায়। কিন্তু হযরতে ওমর আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করলেন, আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন, ওমর নবীকে মারার জন্য যায়, কিন্তু মারতে যাইয়া কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি, এতটা কন্যা সন্তান, এতটা জ্যান্ত মানুষটাকে দুনিয়ার মধ্যে পুঁতে রাখলেন, এত নিমক হারামি কাজ করলেন রে ভাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন একটা তওবা করলেন রে ভাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দারা, বেশি বেশি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া নেব, আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দেব। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই কানা করে হাত তুলিয়া আল্লাহ তাআলার কাছে সব সময় যাও। টাকার প্রয়োজন, বাড়ির প্রয়োজন, গাড়ির প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে যাও, আল্লাহ তাআলা তোমাকে দান করিয়া দেবে, আল্লাহ তাআলা তোমাকে দান করিয়া দেবে। আল্লাহ যদি ভক্ত হইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য ভক্ত হব। জোরে বলি সুবহানাল্লাহ। আমি প্রত্যেকটা বয়ানের মধ্যে বলি, ওই কবরের মধ্যে আমি আব্দুল্লাহর কোনো পরিচয় থাকবে না। আমি আব্দুল্লাহ আলেম কি আলেম না, এটার কোনো পরিচয় থাকবে না। আমি আব্দুল্লাহর টুপি ছিল কি ছিল না, এটার কোনো পরিচয় থাকবে না। আমি আব্দুল্লাহর দাড়ি ছিল কি ছিল, এটার কোনো পরিচয় থাকবে না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কেমন ছিলা? নামাজি ছিলা কি নামাজি ছিলা না? আলেম হইছো কি হইছো না? এটা দেখার কোনো বাকি নাই, এটা দেখার কোনো বিষয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওই কবরের মধ্যে যখন আসবা, আলেমের পরিচয় হবে না, টুপিওয়ালার হবে না, দাড়িওয়ালার হবে না, একটাই পরিচয় হবে। ও বান্দা বলো,
তুমি ঈমান নিয়া কবরের মধ্যে আইছো কিনা, তুমি কতটুক ঈমান আমল করেছো, কতটুক আমল নিয়ে কবরের মধ্যে আইছো, কথা বলেন ঠিক না বেঠিক? ওই কিয়ামতের ময়দানে, কবরের ময়দানে আমি আব্দুল্লাহর মতন কত আব্দুল্লাহ কবরের মধ্যে ঠেকে যাবে, পুল সিরাত পাড়ি দিতে পারবে না রে ভাই। ওই জাহান্নামের মধ্যে কত আব্দুল্লাহকে পাওয়া যাবে। আবার দেখা যাবে অনেক মূর্খ মানুষ, অনেক গরিব মানুষ, মুসল্লিরা, শ্রোতারা জান্নাতের মধ্যে পড়ে আছে। কেন? বলে তার আমলটা ভালো, অহংকার মুক্ত আমল। তাহলে এই ধারা বোঝা গেল আল্লাহ তাআলার দরবারে একটাই বিষয় প্রমাণ হবে, দুনিয়ার মধ্যে কতটুক আমল করলাম, দুনিয়ার মধ্যে কতটুক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগ্রসর হইলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে সময় থাকতে চেনো রে বাবা, আল্লাহকে সময় থাকতে চেনো। আল্লাহ জিকিরটা কলবের মধ্যে চালু করিয়া দাও। জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিকির করলে রে বান্দারা ওযু করা লাগে না, কাজের মধ্যে ব্যস্ত আমি আল্লাহ তাআলা জিকির করো, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলাকে ডাকলে তো আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবে। একটা ছোট্ট বাচ্চা যতক্ষণ পর্যন্ত কান্না না করবে মা কখনো দুধ দেবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আর সন্তান যখন কান্দে মা তখন মনে মনে চিন্তা করে বাচ্চার ক্ষুধা লেগেছে, কিন্তু খাওয়ানোর পর আবার যখন কান্না শুরু করিয়া দেয়, কি বাবার এখন খাওয়াইলাম আবার কেন কান্দে? তখন বান্দা বুঝতে পায়, মা বুঝতে পায় সন্তানের মনে হয় ঘুমে ধরেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। এই আর একটা হাদিস শোনা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দারা, আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, জান্নাত চাইও না। একজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী আমার, এটা আবার কেমন কথা, জান্নাত কেন চাবো না? আল্লাহ তাআলার দরবারে তো জান্নাতই চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে তো জান্নাত চাইতে হবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, না, জান্নাত কেন চাবা, জান্নাত কেন চাইবা? এমন কাজ করিয়া যাইও, এমন কাজ দুনিয়ার মধ্যে থেকে করো, জান্নাত কেন তোমাকে চাবে? এমন কাজ দুনিয়ার মধ্যে থেকে করে দেখাও, ওই কিয়ামতের ময়দানে জানো জান্নাত তোমাকে খোঁজে, কথা বলেন ঠিক না বেঠিক? এমন কাজ করিয়া দুনিয়ার মধ্যে থেকে যাও, জান্নাত যেন তোমাকে তালাশ করে। অমুক গিলাবাড়ির মধ্যে অমুক ব্যক্তিকে আমাকে দরকার, অমুক সিঙ্গুরিয়ার মধ্যে একজন মুরব্বী ব্যক্তি আলেম, তাকে আমার দরকার। ও দুনিয়ার মানুষ, সময় থাকতে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনো, আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি গুণগান গাও রে ভাই। আমরা তো সব এইখানে কিছুই জানি না, কিন্তু একটা আমল যদি চালু করতে পারি, সব সময় কলবে কলবে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ তাআলার জিকির যদি অন্তরের মধ্যে প্রবাহিত করতে পারে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দেব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে দেখা করার জন্য যায়, কেমন যেন চতুর্দিক থেকে আওয়াজ শুরু হইয়া গেছে। কি ব্যাপার? একটা মানুষ ডাকলে না হয় ডান দিকে, না হয় বাম দিকে, না হয় উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, কিন্তু এমন একটা আওয়াজ দিছে চতুর্দিকে কেমন যেন আওয়াজটা বাড়ি খায়, পাগল হইয়া গেছে, পাগল হইয়া গেছে। হযরত মুসা ডাক দিয়ে কই, ভাই তুমি কে? তোমার আওয়াজটা এত মধুর, না জানি তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তোমার আওয়াজটা চতুর্দিক থেকে বেশি আসে, বলো তুমি কে, তুমি কে, তুমি কে? আল্লাহ তাআলা ডাক দি কই, মুসা রে, এই আওয়াজটা দুনিয়ার কোনো ব্যক্তির না, এই আওয়াজটা অন্য কারো না। তুমি যে আমাকে জিকির করতে 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 আগাইছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকিরের মধ্যে সাড়া দিয়া তোমার সাথে কথা বললাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দাম আছে না নাই? একটু জোরে বলি আছে না নাই?
জিকিরের দাম অবশ্যই আছে রে বাবা। কেমন জিকির করবা? মানুষ যেন তোমাকে পাগল কয়, মানুষ যেন তোমাকে পাগল কয়। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে সবাই পাগল, কেউ টাকার পাগল, বাড়ির পাগল, নারীর পাগল, গাড়ির পাগল, সম্পত্তির পাগল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, দুনিয়ার মধ্যে এমন একটা দল আছে যারা সব সময় আমি আল্লাহকে তালাশ করে আল্লাহর পাগল। জোরে বলি সুবহানাল্লাহ। বেলালের মতন মানুষ ভালো দেখা যায় না, কালো বেলাল কেমন যেন দেখা যায়, আফ্রিকার জঙ্গল থেকে বের হইয়া আসলো। বেলালের মতো মানুষ আল্লাহ তাআলার দরবারে প্রিয় হইয়া গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, আমি যখন মিরাজ ভ্রমণ করার জন্য যাই, জান্নাতের মধ্যে বেলালের পায়ের শব্দর আওয়াজ শুনেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার দরবারে কালোরও কোনো দাম নাই, আল্লাহ তাআলার দরবারে ধলারও কোনো দাম নাই, আল্লাহ তাআলার দরবারে সবাই এক রে ভাই। কিন্তু আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দান করবে। কথা বলেন ঠিক না বেঠিক? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করে, জিকির করে, জিকির করে। জিকিরের কারণে বেঈমানরা অনেক কষ্ট দিলেন, শাস্তি দিলেন রে ভাই। আবু বকর নজর করিয়া দেখেন বেলালকে গরম বালুর মধ্যে শোয়া রাখছেন। এই জিহ্বার মধ্যে ছোট্ট 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 খেজুরের কাঁটা বিদায়া বিদায়া দিছেন। বেলাল ডাক দিয়ে কয়, এই আবু বকর কেন আইছো? জলদি করে বলো। আবু বকর ডাক দিয়ে কই, বেলাল ভাই তুমি কি একটু আস্তে জিকির করতে পারো না? এত জোরে জিকির করো ওই বেঈমানেরা সহ্য করতে পারে না, যার কারণে আজকে তোমার এমন অবস্থা। বেলাল ডাক দিয়ে কই, ভাই আল্লাহ তাআলার নাম যখন এই জবানের মধ্যে নেই ততই ভালো লাগে, ততই মধুর লাগে। যতই আল্লাহকে ডাকি ততই জোরে আওয়াজ দিতে মন চাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? হেদায়েতের পথের মধ্যে যাওয়া দরকার আছে না নাই? ও যুবক ভাই, আজকে থেকে একটু নিয়ত করতে পারি রে ভাই, নিয়ত করতে পারি তওবা না। তওবাকারীকে আল্লাহ তাআলা দেখতে পারে না। তওবা যদি আমরা ভঙ্গ করি তাহলে আমরা জাহান্নামের মধ্যে চলিয়া যাব। নিয়ত করতে পারি আমরা কখনো রাসূলকে কষ্ট দেব না। একটু সবাই দুই কানে করে হাত তুলি, সবাই সবাই আল্লাহ বলেন, আল্লাহ আজকে থেকে নবীকে কষ্ট দেব না, দিনের পথে চলার চেষ্টা করব। সকলে বলেন আমিন।